সাতটা জমিন আসমান যেই কুরসির সামনে সাতটা টাকার কয়েনের মতো। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, মাসসামাওয়াতু আস-সাবউ মাআল কুরসি। হে দুনিয়ার উম্মতরা শুনো, সাতটা জমিন আসমান রে একত্রিত করার পর কুরসিটা ধইরা একসাথে যদি আল্লাহর আরশের সামনে রাখা হয়, আল্লাহর আরশে আজিমটা এত বড়, কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত, চাটিয়াল একটা মরুভূমির ময়দানের ভেতরে হাতের এই ছোট্ট আংটিটা দেখতে যতটা ছোট, বিরাট একটা চাটিয়াল ময়দানের মধ্যে আল্লাহ পাকের কুরসি আরশটা এত বড়। চাটিয়াল একটা ময়দানের ভিতরে যদি হাতের একটা আংটি ফেলে রাখা হয়, ওই আংটিটা দেখতে যতটা ছোট, সাতটা জমিন আসমান আর কুরসিকে যদি আল্লাহর আরশের সামনে রাখা হয়, আরশের সামনে কুরসিটা দেখতে ছোট্ট একটা আংটির মতো। আল্লাহর আরশটা কত বড়! এই আরশের মালিক বলেন কে? এত বিরাট আরশের বিস্তৃত এলাকার মালিক যে আল্লাহ, মুমিনগণ দালালি করবেন আমেরিকার না আল্লাহর, চাইনার না আল্লাহর, ইন্ডিয়ার না আল্লাহর। নেতাদের পেছনে সারাদিন তো ঘুরে ঘুরে বলেন জয় বাংলা, কত নাকি কত বলেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কত নাকি। যে মালিক আপনার আমার রব, এত কিছুর মালিক, ওই আল্লাহ পাকের নামে একবার যদি জিকির করেন, দেখেন তো আল্লাহ কি দেয়। তাফসীর রুহুল মানি 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করেন, জিব্রাইল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। ওরে জিব্রাইল ভাই, একটু বলো না, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার কোন উম্মত যদি সিজদার মধ্যে একটা বার পড়ে, অথবা সিজদার বাহিরে যদি একটা বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, জিব্রাইল রে, আমার উম্মতের আমলনামায় কতটা নেকি হয় বলো। হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। ও আল্লাহর নবী গো, আপনার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি একবার শুধু পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, বলেন তো কি পড়লে? বলেন না কি বললে? নাকি জয় বাংলা? কি বলবে? সুবহানা রাব্বিয়াল আলা। নবী গো, আপনার কোন উম্মত যদি একটা বার শুধু পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, ওই উম্মতের আমলনামায় কতগুলো নেকি হয় জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ও গো আল্লাহর নবী, পৃথিবীর সকল পাহাড়গুলো একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লায় যদি রাখা হয়, ও নবী, পৃথিবীর শুধু পাহাড়গুলো নয়, যে 7 জমিন আসমান কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো, ওই বিরাট কুরসিটা ধইরাও যদি মিজানের পাল্লায় রাখা হয়, নবী শুধু তাই নয়, এত বড় কুরসি যে আরশের সামনে টাকার একটা ছোট্ট, হাতের একটা ছোট্ট আংটির মতো, এত বিরাট যে আরশে আজিমটা নবী গো, ওই আরশে আজিমটা ধইরাও যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, তার মানে একটা পাল্লার মধ্যে পৃথিবীর সকল পাহাড়গুলো আল্লাহর বিরাট কুরসি এবং আরশে আজিম টোটালটা ধইরা যদি একটা মিজানের পাল্লায় রাখা হয়, ওগো নবী, একবার যদি কেউ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, জয় বাংলা পড়া তো লাভ নাই, নেতার পেছনে স্লোগান দিয়া তো লাভ নাই, একবার যদি কেউ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এটা পড়ার মাধ্যমে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, এক পাল্লায় সুবহানা রাব্বিয়াল আলার নেকি, আর এক পাল্লায় পৃথিবীর পাহাড় কুরসি আর আরশ। হযরত জিব্রাইল
রাসূলুল্লাহ আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে আর একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير صدق الله العلي العظيم محبة الشهداء شهداء درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই দিনে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ বলেন তো আমরা গোলাম কার আরো জোরে বলেন আমাদেরকে জীবন্ত রাখেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে নিশ্চয়ই খাজা বাবা এনায়তপুরি ল্যাংটা বাবা সন্তান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে বিশ্বাস হয় ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক যদি জনগণ হতো পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ার বা অস্ত্রের ঝনঝনানি বা পরাশক্তির পাওয়ার দিয়ে প্রোটেকশন দিয়ে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে পুলিশ আর্মি র্যাব বিডিআর বিজিএফআই এনএসআই এসবি ডিবি সিআইডি নৌবাহিনী বিমান বাহিনী সকল সংস্থার শক্তি নিজের করায়ত্তে থাকার পরেও আল্লাহর হুকুম যখন হয়েছে শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ারও টাইম পায় না তাহলে বোঝা গেল পাওয়ার কার হাতে আর আসতে বলেন আপনারা পাওয়ার কার হাতে ক্ষমতা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে সন্দেহ আছে কোন পৃথিবীর একচ্ছত্র সার্থবক জমিন আসমানের সকল কায়নাতের একচ্ছত্র ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার রাত যেহেতু অনেক গভীর হয়ে গেছে আমার আলোচনার টাইম ছিল 10টার সময় এখন প্রায় 11:15 বাজে মানে 1.5 ঘন্টা আমার বয়ান থেকে শেষ যেহেতু মাদ্রাসা সেহেতু আমি আজকে এত ধৈর্যশীল আমি নিজেও জানতে আসলে আমার লাইফে এত ধৈর্য ধরে কোনো প্রোগ্রামে বসে আছে এমন কোন রেকর্ড নেই কিন্তু মাদ্রাসা হিসেবে ধৈর্য ধারণ করতে হয় যেহেতু মাদ্রাসার অনেক বিষয় আসে থাকে মাদ্রাসার দিকে খেয়াল করে অনেক বিষয়কে মেনে নিতে হয় ওই আন্দাজেই মেনে নেওয়া
আপনাদেরও কষ্ট হয়েছে, মাদ্রাসার দিকে খেয়াল করে সবাই বিষয়টা ভুলে যায়। বাকি আপনাদের কাছে অনুরোধ, আমার ব্যক্তিগত একটা তবিয়ত হলো, বয়ানের মাঝখানে যেহেতু রাত হয়ে গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় অনেকে উঠাউঠি করতে পারে। যদি কারো ওঠার প্রয়োজন হয় দয়া করে এখন উঠে যায়, কারণ বয়ানের মাঝখানে যদি কেউ উঠাউঠি করে তখন আমার কাছে এটা মনে হয় যেন আমি কারো কাছে বিরক্তির কারণ হচ্ছে। বয়ানের মাঝখান থেকে একটা লোক উঠে গেলে আমার জেহেনটা বিগড়ে যায়, মুনতাসির হয়ে যায়। এই জন্য দয়া করে কেউ স্টেজে বলেন বা সামনে বলেন, কেউ বয়ানের মাঝখানে উঠাউঠি করবে না। যদি একান্তই তারা থাকে, অগ্রিম আপনাকে আমি সালাম জানাচ্ছি, আপনি আসতে পারেন, বাকি বয়ানের মাঝখানে উঠা যাবে না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে, আল্লাহ আল্লাহ কবুল। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। না, যেহেতু ওনারা বড় মানুষ, ব্যস্ততা থাকতে পারে। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। দীর্ঘ টাইম আমি আপনাদের সামনে আলোচনা করব না, শুধুমাত্র কয়েকটি কাটা দাগে কয়েকটি কথা, আমলি কয়েকটা বিষয় আলোচনা করে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। বাকি আপনাদের সাপোর্ট দরকার, পারবেন না ইনশাআল্লাহ? যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ? মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মুরাদরাও চিল্লায়। মুসলমানের কণ্ঠের আওয়াজ যদি বলিষ্ঠ হয় তাহলে কোন গৌর গোবিন্দর দোসর ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের চামচারা টিকতে পারবে না। এজন্য আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর ক্ষমতার মালিক মহান সত্তা কে? গত স্বৈরাচার সরকারের আমলে আমি 2 বার গেছিলাম কারাগারে। আমার হিস্টোরি বলতে চাচ্ছি না, বাকি কিছু বিষয় আপনাদের সামনে না বললেই নয়। আর ওটা আমি এমনি বলবো, আপনারা কইলেও বলবো, না বললেও বলবো। আমরা সরকার যখন ক্ষমতায় ছিল তখনও বলে 2 বার কারাগারে গেছে। 19 জন বক্তাদের নিষিদ্ধ তালিকায় আমি ছিলাম 14 নম্বর। 116 জন বক্তাদের লিস্টে আমি 51 নম্বর। আপনাদের বলা লাগবে না, আমি এমনি বলি। যখন আমি কারাগার থেকে বের হলাম, চতুর্দিকে শুধু শুনি টাকলা টুকলা। আমি বললাম, ভাই এটা আবার কোনটা? কয় যে টাকলা মুরাদ। কি সমস্যা? কয় যে টাকলা মুরাদে বলেছে সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না, বিসমিল্লাহ সংবিধান থেকে উঠিয়ে দিব। আচ্ছা, আমি তখন বের হয়ে এই কথাটি সর্বপ্রথম বলেছিলাম, তোমার ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহ। তবে দুনিয়ার সামান্য এলাকার পাওয়ার পেয়ে কোন রবের ব্যাপারে কথা বলো? তোমার বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, তাও পুরা রাষ্ট্রের মালিক তুমি নও। সামান্য জামালপুরের সরিষাবাড়ি এলাকার এক ছোট্ট এলাকার অবৈধ মন্ত্রী হয়ে তোমার এত বাহা। তো চলেন না আজ আমি আপনাদেরকে আল্লাহর রাজত্বের একটু ইতিহাস দেখাই, যে আল্লাহর রাজত্বটা কত বিস্তৃত এবং কত বিশাল। আল্লাহ পাকের রাজত্ব জানার পর এরপর আপনারা সিদ্ধান্ত দিবেন, আপনারা কি জয় বাংলা বলবেন না আল্লাহর নাম বলবেন, পরে সিদ্ধান্ত। গত সরকারের আমলে একজন নারায়ণগঞ্জের মেয়র আইভি বলেছিল, মরার সময় যেন আমার জবানে শেষ বাক্যটা জয় বাংলা হয়। আমি তখন বলেছিলাম আমিন। এটাই যেন তার কপালে। আল্লাহ হিদায়াত দান করেন, আমিন বলেন। তার রাষ্ট্রটাকে পাওয়ার পর, সামান্য এলাকার পাওয়ার পর নিজেদেরকে এত বিরাট মনে করেছিল। তো চলেন না আল্লাহ পাকের রাজত্ব কত বিশাল একটু দেখায়। আজ তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কেউ বা দালালিয়ার চামচামি করেছিল আমেরিকান লাল কুত্তাদের, কেউ বা চামচামি করেছে চুংচাং ভুংভাং চাইনা,
কেউ বা দালালি আর চামচামি করেছে গরুর দুধ খাওয়া দেশ ইন্ডিয়া, দালালি সবাই কম বেশি করেছে। কিন্তু বলেন তো আমরা দালাল কার? জোরে জোরে বলেন কার? নতুন করে মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসছে, সবাই দেখি তার ভূয়সী প্রশংসায় ব্যস্ত। কেন? হুজুর আমেরিকা বিরাট এক সুপ্রিম পাওয়ারের অধিকারী, তার প্রেসিডেন্ট যদি আমার পক্ষে থাকে তো আমার আর ধরে কে? বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরা শুভেচ্ছা বাণী জানাচ্ছে। তো চলেন না, আমেরিকার এই বিস্তৃত জমিনের এই এরিয়ার মালিক হওয়ার পর, পৃথিবীর সুপ্রিম পাওয়ারের মালিক হওয়ার পর তার চামচামি যদি সরকাররা করতে পারে, সাত তবক জমিন আসমানের মালিক যিনি, আমার সেই আল্লাহ পাকের দালালি আর চামচামি তো আগে করা দরকার। তোমার আমেরিকার রাজত্বের পরিধি কতটুকু, তোমার আমেরিকার রাজত্ব ক্ষমতার পাওয়ার, তাদের পরাশক্তিটা কত বিস্তৃত আর কত মজবুত, আমার মালিকের শক্তির একটা সামান্য নমুনা দেখেন। আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। কত বিরাট বাংলাদেশ! 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। টেকনাফ টু তেতুলিয়া যদি আপনি সফর করেন ক্লান্ত হয়ে পড়বেন, এত বিস্তৃত জমি, অথচ মাত্র 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ এত বিশাল, অথচ পৃথিবীর মানচিত্রে খুঁজলে খুঁজেই পাওয়া যায় না, এতটা ছোট। কেন? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বড় হয়, 20 কোটি বর্গ মাইলের পৃথিবীটা কত বড়? আল্লাহু আকবার বলবেন না আপনারা? এই পৃথিবীর মালিক কে? আসতে বলেন, বলেন আওয়াজ দিয়া, কে? এত বিরাট পৃথিবী যে আল্লাহ পাক যার মালিক, এই পৃথিবীটাই যে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, বিষয়টা এমন নয়। বলে আর কি আছে? বলে দেখো মাথার উপরে ছোট্ট এক টাকার কয়েনের মতো সূর্য দেখো, এই ছোট্ট সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে পৃথিবীটা 20 কোটি বর্গ মাইলের। এত বিরাট পৃথিবীর চাইতে ওই ছোট্ট সূর্যটা, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্য কত বড়? মালিক কে? শুধু তাই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে আকাশে একটা তারকা, বিগ বস এক তারকার নাম তার ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চেয়ে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। ওই তারকা কত বড় তাহলে কল্পনা করো। মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই তারকার মালিক কি? এ তো একটা তারকা। সৌর বিজ্ঞানীরা লিখেছেন জানো, এই তারকা, এই চাঁদ, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, এই ধূমকেতু, এই মাঝখানের বিরাট বিরাট স্পেস, এই সব কিছু মিলিয়ে যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে এক তারকা যদি সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় হয়, এত বড় তারকা, ছোট বড় তারকা সব মিলিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে শুধু তারকার সংখ্যা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। ওই গ্যালাক্সি কত বড়? মোটামুটি জামালপুরের টাকলা মুরাদের এরিয়ার মতোই তো, নাকি বলেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই গ্যালাক্সির মালিক কে? কে? এই বিরাট বিরাট গ্যালাক্সি, আবার যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। ওই গ্যালাক্সি গুচ্ছটা কত বড়? সৌর বিজ্ঞানীরা লিখেছেন মিয়া, এক একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি, একটা দুইটা শত হাজার না, কত? বলে একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিশাল বড় বড় গ্যালাক্সির সংখ্যা অন্তত 15,000 কোটি। ওই গ্যালাক্সি গুচ্ছ কত বড়? এত বিরাট গ্যালাক্সি গুচ্ছ আবার যার পেটের মধ্যে থাকে তার নাম মহাগ্যালাক্সি। মহাগ্যালাক্সি কত বড়?
এগুলো আমাদের মোল্লাদের কথা না, আপনাদের বিজ্ঞানী সায়েন্টিস্টরাই লিখেছে। অতএব আমরা মোল্লারা বলছি বলে অবিশ্বাস করে বসে থাকবেন, এটা তো হয় না। বিজ্ঞান তো সবাই বিশ্বাস করে। তারা লিখলেন এক একটা মহা গ্যালাক্সির মধ্যে শুধু চাঁদ আর সূর্য আর গ্যালাক্সি গুচ্ছ নয়, একটা মহা গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি গুচ্ছের সংখ্যা অন্তত 15,000 কোটি। মহাগ্যালাক্সিটা কত বড়! এই সব কিছু মহাশূন্যের ভেতরে, এই সব কিছু থাকে প্রথম আসমানের নিচে। মিয়া সাহেব, এই প্রথম আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এ তো শুধু একটা আসমান। আল্লাহ পাকের 7টা আসমানের মধ্যে সবচাইতে ছোট আসমান প্রথম আসমান, সবচাইতে বড় আসমান সপ্তম আসমান। ছোট আসমানটা যদি এত বিশাল হয়, সপ্তম আসমান কত বড়, আর সপ্তম জমিন আসমান পুরাটা কত বড়! আল্লাহু আকবার। আসতে বলেন আপনারা। কে বানালেন? এবার তো শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। তাফসীর রুহুল মাআনি 8 নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠার বর্ণনা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো জমিন আসমান বানালেন। ইতিয়াতু আন আও কারাহা আয়াতে তাফসীরের মধ্যে আসে। আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ লিখেছেন, দেখো মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ এই 7 তবক জমিন আসমান বানিয়ে আপনি তো বলেছিলেন আসমান জমিন ইতিয়াতু আন আও কারাহা, আমি আল্লাহর কথা মতো চলবি। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আল্লাহ আমি মূসার জানতে চাওয়া, যদি এই আসমান আর জমিন আপনার অবাধ্য হয়ে আসায়াক যদি অবাধ্য হতো, মা কুনতা সানিয়ান বিহিমা, ওই 7 তবক জমিন আসমান কথা না শুনলে আপনি কি করতেন? আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। আল্লাহ 7 তবক জমিন আসমান যদি আপনার কথা অমান্য করতো তা আপনি করতেন তো? এবার আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহ পাকের কথা যদি না মানতো, না যদি শুনতো, রে মুসা তুমি কি মনে করো 7 তবক জমিন আসমান সবচেয়ে বড় সৃষ্টি নাকি? রে মুসা 7 তবক জমিন আসমানের চাইতে আমি আল্লাহর অনেক বড় সৃষ্টি আছে। কি সেটা? কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা। হে মুসা স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ পাক অনেকগুলো পশু বানায় রাখছি। আমার ওই এক একটা পশুগুলো কত বড় জানো রে মুসা? 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, আমার ওই একটা পশুরে যদি আমি আল্লাহ একটাবার শুধু হুকুম করতাম, 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায় গিলে ফালাইতো, কিন্তু এই পশুর গলায় আটকাতো না। পশুটার মুখ কত বড়! এত বিরাট মুখটা যে বডির সাথে, সেই বডিটা কত বড়! সাইয়েদনা মূসা পয়গম্বর আল্লাহকে বলেন, রব এত বিরাট বিরাট পশু যে আপনি বানালেন, ফাইনা দাব্বা, তো আপনি রাখছেন কই? এত পশু আপনি রাখলেন কোথায় আল্লাহ? আল্লাহ বলেন, মূসা রে ফি মারজিম মিন মুরুজি। মূসা আমি আল্লাহ অনেকগুলো ময়দান বানায় রাখছি, তো একটা ময়দানের মধ্যে সব পশু ঢুকায় রাখছে। আসতে বলে সুবহানাল্লাহ। ময়দানটা কত বড়! এত বিরাট বিরাট ময়দানের যে মালিক আপনার আমার রব, সে আল্লাহ কত মহান! আল্লাহু আকবার। ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে, তাহলে তো আল্লাহর বড্ড সমস্যা, মুসিবত না আল্লাহর জন্য। সান্দু কয় কি? এটা শুধু শেষ নয়, এবার শুনেন। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে হযরত ইবনে কাসির
রাহিমাহুল্লাহ লিখলেন 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা, সাতবক জমিন আসমান যত বড়। সূরা বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, সাতবক জমিন আসমানকে আল্লাহর কুরসি বেষ্টন করে রেখেছে। এর অর্থটা কি? সাতবক জমিন আসমান কুরসির সামনে কতটা ক্ষুদ্র জানেন? হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, শোনো, মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসি, সাতবক জমিন আসমান এতটা বড়, এই সাতবক জমিন আসমান একত্রিত কইরা যদি কুরসির সামনে রাখা হয়, আল্লাহর কুরসিটা কত বড় জানো? কাহালকাতিন মুলখাত। এই সাতবক জমিন আসমান কুরসির সামনে এতটা বড়, কাদারাহিম আসবাতিন উলকিয়াত ফি তুরস। হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ নকল করেন, সাতবক জমিন আসমান এত বড়, কিন্তু আল্লাহর কুরসির সামনে সাতবক জমিন আসমান এতটা ক্ষুদ্র। আগের জামানায় যুদ্ধের সময় যেই ঢালটা মানুষ ব্যবহার করত তীর যেন না লাগে, এই ঢালটার মধ্যে যদি 7টা টাকার রূপার 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, একটা বড় ঢালের মধ্যে টাকার 7টা কয়েন যদি ফেলে রাখা হয়, ওই 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহর কুরসির সামনে সাতবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড়! এটা আল্লাহর কুরসির হিসাবে বা চলেন তো আল্লাহর আরশ কত বড়। চান্দু কয় আল্লাহর নামটা সংবিধানে রাখবে না, কত বড় মাথা খারাপ। সাতবক জমিন আসমান যেই কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, মাসসামাওয়াতু আস-সাবউ মাআল কুরসি। হে দুনিয়ার উম্মতরা শুনো, সাতবক জমিন আসমান রে একত্রিত করার পর কুরসিটা ধইরা একসাথে যদি আল্লাহর আরশের সামনে রাখা হয়, আল্লাহর আরশে আজিমটা এত বড়, কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত, চাটিয়াল একটা মরুভূমির ময়দানের ভেতরে হাতের এই ছোট্ট আংটিটা দেখতে যতটা ছোট, বিরাট একটা চাটিয়াল ময়দানের মধ্যে আল্লাহ পাকের কুরসি আরশটা এত বড়। চাটিয়াল একটা ময়দানের ভিতরে যদি হাতের একটা আংটি ফেলে রাখা হয়, ওই আংটিটা দেখতে যতটা ছোট, সাতবক জমিন আসমান আর কুরসিকে যদি আল্লাহর আরশের সামনে রাখা হয়, আরশের সামনে কুরসিটা দেখতে ছোট্ট একটা আংটির মতো। আল্লাহর আরশটা কত বড়! এই আরশের মালিক বলেন কে? এত বিরাট আরশের বিস্তৃত এলাকার মালিক যে আল্লাহ, মুমিনগণ দালালি করবেন আমেরিকার না আল্লাহর, চাইনার না আল্লাহর, ইন্ডিয়ার না আল্লাহর। নেতাদের পেছনে সারাদিন তো ঘুরে ঘুরে বলেন জয় বাংলা, কত নাকি কত বলেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কত নাকি। যে মালিক আপনার আমার রব, এত কিছুর মালিক, ওই আল্লাহ পাকের নামে একবার যদি জিকির করেন, দেখেন তো আল্লাহ কি দেয়। তাফসীর রুহুল মানির 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করেন, জিব্রাইল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। পরে জিব্রাইল ভাই একটু বলো না, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার কোন উম্মত যদি সিজদার মধ্যে একটা বার পড়ে, অথবা সিজদার বাহিরে যদি একটা বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, জিব্রাইল রে, আমার উম্মতের আমলনামায় কতটা নেকি হয় বলো। হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদি
ওয়া ফি গায়রি সুজুদিহি। ও আল্লাহর নবী গো, আপনার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি একবার শুধু পড়ে সুবহান রাব্বিয়াল আলা, বলেন তো কি পড়লে? বলেন না কি বললে? নাকি জয় বাংলা? কি বলবে? সুবহান রাব্বিয়াল আলা। নবী গো, আপনার কোন উম্মত যদি একটাবার শুধু পড়ে সুবহান রাব্বিয়াল আলা, ওই উম্মতের আমলনামায় কতগুলো নেকি হয় জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ও গো আল্লাহর নবী, পৃথিবীর সকল পাহাড়গুলো একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লায় যদি রাখা হয়, ও নবী, পৃথিবীর শুধু পাহাড়গুলো নয়, যে 7 তবক জমিন আসমান কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো ওই বিরাট কুরসিটা ধইরাও যদি মিজানের পাল্লায় রাখা হয়, নবী শুধু তাই নয়, এত বড় কুরসি যে আরশের সামনে টাকার একটা ছোট্ট হাতের একটা ছোট্ট আংটির মতো, এত বিরাট যে আরশে আজিমটা নবী গো, ওই আরশে আজিমটা ধইরাও যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, তার মানে একটা পাল্লার মধ্যে পৃথিবীর সকল পাহাড়গুলো আল্লাহর বিরাট কুরসি এবং আরশে আজিম টোটালটা ধইরা যদি একটা মিজানের পাল্লায় রাখা হয়, ওগো নবী, একবার যদি কেউ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, জয় বাংলা পড়া তো লাভ নাই, নেতার পেছনে স্লোগান দিয়া তো লাভ নাই, একবার যদি কেউ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা পড়ার মাধ্যমে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, এক পাল্লায় সুবহান রাব্বিয়াল আলার নেকি, আরেক পাল্লায় পৃথিবীর পাহাড় কুরসি আর আরশ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। বলেন না কি বলবেন? আবার বলেন, আবার বলেন, লস না লাভ? জয় বাংলা পড়লে কত নেকি, নেতার পেছনে স্লোগান দিলে কত নেকি, চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা যে আকিস বিড়িতে টান মারে আর গিবত করে কত নেকি। কত? একবার বিড়িতে যদি টান দেয়, আর যদি বিড়িটা যে খাচ্ছে যদি বিড়ি খোর হয়, দেখবেন এমন টান দেয় চাপা চুপা ভাইঙ্গা পুরা হিরো আলম ফেল। কত হয় না? একবার বিড়িতে টান দেওয়ার মাঝখানে 3 বার পড়া যায় সুবহান রাব্বিয়াল আলা। বিড়ি টানলে কোনো ফায়দা না জিকির করলে ফায়দা? তাহলে আজকে থেকে কি চলবে, বিড়ি না জিকির? বলেন বলেন, বিড়ি না জিকির? দোকানে আপনি পয়সা পয়সা গিবত করেন, মুরব্বী মানুষ দেখবেন, বুড়া বুড়া মানুষ চায়ের দোকানে বসে, ও ভালো না, ও চোর, ও বাটপার, ও দুর্নীতিবাজ, ও 2 নাম্বার, ও চিটার, ও বাটপার, ও ভাওতাবাজ, ও ধোকাবাজ, সারাদিন বসে মানুষের গিবত। সবাই তার কাছে খারাপ, আর ওই মুরব্বী একমাত্র হাসান বসে। যদি আপনার কাছে সবাই খারাপ হয়, তারা চুরি করে যদি কবিরা গুনাহ করেছে, আপনি গিবত করে আপনিও তো কবিরা গুনাহ করেন। মুরব্বী ও যদি খারাপ হয়, তুমি কেমনে ভালো? মনে করেন আমি আপনাকে বললাম যে লোকটা ভালো না, শুধু এতটুকু বলেছে, লোকটা ভালো না। 1 সেকেন্ড সময় লাগলো আমার জবান দিয়ে বের হতে, লোকটা ভালো না। কত নেকি? নেকি তো নাই, বরঞ্চ এই 1 সেকেন্ডের শব্দ দিয়া বললাম লোকটা ভালো না, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের গিবত দিয়া তুমি 7000 বছর জাহান্নাম কিনলাম। আর ওই মুরব্বী মসজিদের মধ্যে তাসবিহ দাঁড়া নিয়া পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, তার কত নেকি। তাহলে বলেন গিবত না জিকির? বলেন বলেন, গিবত না জিকির? যেই নেতাদের পেছনে সারাদিন আপনারা ঘোরেন, বিশ্বাস করেন মুমিন
সারা জীবন যেই নেতার পেছনে দৌড়াইলেন, ওই নেতার পেছনে যে সময় নষ্ট করলেন, টাকা নষ্ট করলেন, মেধা নষ্ট করলেন, স্মৃতিশক্তি নষ্ট করলেন, নিজের চিন্তা চেতনা নষ্ট করলেন, মানুষের কাছে কত মানুষের কাছে দুশ্মন হইলেন যেই নেতার জন্য। আল্লাহর কসম দিয়া বলল, হামে যাব না। ওই নেতা যদি একবার ক্ষমতায় যায়, সংসদ ভবনে যদি যায়, ওই নেতা তোমারে লইয়া সংসদ ভবনে দাঁড়া বলবে না যে মাননীয় স্পিকার, বেলকুচিতে আমার একটা সামদু সামসা আছে, তার নাম এই, ও অনেক ভালো মানুষ। জীবনে কোনোদিন বলবে? কথা হয় না। অথচ সামান্য এলাকার একজন